ভিতরে আসবো ঠাকুরমশাই? আয়। আগে পেন নাম ওই ঠাকুরমশাই। বলি একটা কথা বলবো? বলি কি বলবি বল না। বলি এতদিন আপনার সাথে কাজ করে পুজো আর্চা যাগযজ্ঞ সকল বিধানই আমি শিখেছি, কিন্তু আপনার যজমানের বাড়িতে আপনাকেই শুধু সম্মান করে, কিন্তু এসব কাজের বেশিরভাগটাই করি আমি। পাড়ার ছেলেবেলেরা আমাকে সবাই নাপতের বেটা করে খেপায়। বুঝলাম, কিন্তু এসব কাজকর্ম ছেড়ে দিলে তুই খাবি কি? ভাবছি অন্য কোনো গ্রামে চলে যাব, সেখানে গিয়ে বামন সেজে তোমার মতোই পুজো পাঠ করব। বলছি আপনার সাথে আমার তফাৎ কি? ওই আপনার পইতে আর 2 পয়সার নামাবলি। কি বললি? তুই বামন সেজে পুজো পাঠ করবি? দূর দূর হাতের চালা। আমিও দেখিয়ে দেবো বুদ্ধির জোরে কি করে ধনমান অর্জন করতে হয়। এখানে সবাই আমাকে চেনে বলে। উফ, অনেকক্ষণ ধরে হেঁটেছি রে। উফ, বেশ ক্লান্ত হয়ে পড়লাম। বাড়িতে কেউ আছেন নাকি? কে কে ডাকে? কে ডাকে আমায়? এই যে আমি একজন ব্রাহ্মণ মানুষ। এই এতক্ষণ হাঁটলাম তাই ক্লান্ত হয়ে পড়েছি। যদি একটু জল পেতাম তাহলে একটু আশীর্বাদ করতাম। আহা, আমি একজন কায়েতের ঘরের ছেলে। শুনেছি যে ব্রাহ্মণের পায়ে পড়লে কায়েতের ঘরে গৃহস্থের মঙ্গল হয়। তা বেশ, আপনি ঘরে প্রবেশ করুন। উফ, বাবা, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। যাক, এবার একটু জলটা খাই। উফ বাবা, আহ। এ কি জাদু, অমন হাঁপাচ্ছ কেন? বলি হাঁপাবো না, সকালবেলায় ঘুম থেকে উঠতে গিয়ে হুড়মুড়িয়ে পায়ের ধাক্কায় উল্টে গেছে নক্কিমার ঘর। তাই গিন্নি বললো শিগগিরই দৌড়ে যাও, ব্রাহ্মণের বিধান নিয়ে আসো, না তো ঘোর অমঙ্গল হয়ে যাবে। অমঙ্গল মানে? ঘোর অমঙ্গল? এর জন্য তোমার প্রায়শ্চিত্ত করতে হবে। আগে ঠাকুরমশাই কি করতে হবে আমায়? বলি চাদু, যজ্ঞ করতে হবে, মহাযজ্ঞ। ফেলো তো 500 টাকা। এই নিন ঠাকুরমশাই 500 টাকা। দে। জয় মানব কি, জয় মানব। এ তো এইভাবে বুঝি আমার পকেটটা ভরে যাবে। বলি ঠাকুরমশাই বাড়িতে আছেন? উফ, সন্ধ্যেবেলাতে কে এলো? আগে ঠাকুরমশাই আমরা। তা কি মনে করে? বলি কি ঠাকুরমশাই, আমার একটি মেয়ে আছে, কালো বলে বিয়ে হচ্ছে না। আপনি যদি দয়া করে একটু কৃপা করেন তাহলে আমার মেয়ের একটু গতি হয়। তা হয় নাকি? তা আপনি আর অমত করবেন না। আগে আপনি কুলীন ব্রাহ্মণ, আপনি যদি বিয়ে করেন আমার মেয়েকে, আমি চির কৃতজ্ঞ থাকবো। বাবা, এবার বিয়ে করার জন্য মেয়ের সম্বন্ধ ঘরের তোড়ে এসে গেছে। বাহ বাহ। ঠাকুরমশাই আপনি দয়া করুন, নয় আমার মেয়েটি যে চিরকুমারী হয়ে থাকবে। আপনি দয়া করুন। তা হয় নাকি? আমার চাল চুলো নেই, বিয়ে করে আমি তাহলে রাখবো কোথায়? আপনি যদি বলেন আমার একটা দোতলা বাড়ি আছে, তো আপনাকে যৌতুক হিসাবে আমি দিয়ে দেবো। আপনি বিবাহের ব্যবস্থা করুন।
এই শোনো, আমি যা বলবো তাই কিন্তু একদম চুপ করে শুনবে। আমার মুখে মুখে বেশি কথা বললে কিলিয়ে একদম মুখ ভোঁতা করে দেবো। এ কি বলেন স্বামী মোড়ে? দেখো, এত ন্যাকামি করো না তো। এমনিতেই কালো মেয়ে, তোমার বাবার অনুরোধে বিয়ে করেছি, না হলে এরকম বিয়েতে আমার কোনো মতই ছিল না। এখানে এত ভিড় কিসের? এখানে একজন বড় গুণিন ঠাকুর এসেছে, হাত দেখে মানুষের ভূত ও ওইসব বলে দিচ্ছিল। এর জন্য এত ভিড়? দেখি এরপরে কে আছে। আগে আমি গুণিন ঠাকুর। দেখি দেখি তোমার হাতটা। আগে নিন এই নিন। এ কি, তুমি আমাদের পাড়ার পচা নাপিত না? আরে বলি গুণিন ঠাকুর, একটু আসতে বলুন। এখানে সবাই আমাকে পচা নাপিত না, পচা চ্যাটার্জি বলে চেনে। বলি, পচা পরামানিক থেকে তুমি কি করে পচা চ্যাটার্জি হলে? আরে বলি গুণিন ঠাকুর আমাকে মারবে নাকি? এই নিন 50 টাকা। 50 টাকায় কাজ হবে না ভাই, ফেলো তো 1000 টাকা। বলি 1000 টাকাটা একটু বেশি হয়ে গেল না? ঠিক আছে, তোমার মুখটা বন্ধ রাখতে এই নাও তোমার 1000 টাকা দিই। বলি, এটা আসল না জালি? বলি গুণিন ঠাকুর, এ কথা যেন কেউ না জানতে পারে। বাবা, একটু ওর হাতটা একটু দেখুন না। হতভাগী বিয়ের পরের থেকে একটুও কপালে সুখ নেই, একটু ভালো করে দেখুন বাবা ওর হাতটা। দেখি মা তোমার হাতটা। কে আপনার জামাতা? আগে আমাদের আগে যে আপনাকে হাত দেখিয়ে গেছে সেই আমাদের জামাতা। আচ্ছা, ও সে আপনার জামাতা। ঠিক আছে, আপনি একটু বাইরে যান। তামা, তুমি একটু বসো এখানে। ওহে গিন্নি, ওরম শখের মতো বসে না থেকে আমার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো তো দেখি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, নাচতে বেটার ঘরের বউ। বলো কি এ কথা, তুমি কি করে জানলে? আমাকে গুণিন ঠাকুর বলেছে। গনুক বেটা তো মহাবজ্জা, টাকাও নিলি আর বাসও দিলি। সে যাই হোক, সে কথা যদি তুমি কাউকে বলো, মেরে একদম মুখ ভোঁতা করে দেবো। কি বললে? কি বললে তুমি? আবার আমাকে মারবে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, গলক গলে নাচতে বেটার কুলিন ঘরের বউ। আরে চুপ করো চুপ করো, এই কথা গ্রামের লোক জানতে পারলে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। তুমি তো আমার সোনা গো, লক্ষ্মী সোনা। তুমি সারাদিন অনেক কাজ করেছো, তুমি এখন আরাম করো, আমি সব কাজ করে দিচ্ছি। এই শোনো, আমি সারাদিন অনেক কাজ করেছি, আমি এখন আর কোনো কাজ করতে পারবো না। যাও পুকুর ঘাটে গিয়ে বাসনগুলো মেজে এসো। না 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 না, আজ থেকে আর তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার সব কাজ আমি করে দেবো। যাক বাবা, এতদিন পর গুণিন ঠাকুরের দয়ায় আমার মেয়ে আজ সত্যি খুব শান্তিতে রয়েছে। আমি একটু শান্তি পেলাম ওদের দুজনকে দেখে। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ।
একটু নতুন স্বাদের ভিডিও নিয়ে আসলাম। আচ্ছা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। অবশ্যই লাইক কমেন্টস অবশ্যই করবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশ্যই কমেন্টে জানাবে কি আরো নতুন জিনিস দেখতে চাও। ঠিক আছে তো, তাহলে আজকের মতো এত অবধি। বাই বাই। বাই। একদম কিলিয়ে মুখ গুড়িয়ে করে দেবো।